आपकी আদালতে ডক্টর ফারুক আব্দুল্লাহর বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষী। ডক্টর আব্দুল্লাহ, আপনি সবসময় কিছু না কিছু করতে চান, আপনার অনেক অ্যাম্বিশন আছে। এখন কানাঘুষো শোনা যাচ্ছে যে এত বড় একজন মানুষকে শুধু ছোট একটা মিনিস্ট্রি দিয়ে দিয়েছে। এটাই মুশকিলের ব্যাপার যে ভারতীয় নাগরিকদের কখনো জানানো হয়নি যে ক্যাবিনেট মিনিস্টারের আসল কাজ কি। এই পদ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এরপর দিন আসবে আমাদের যা যা এনার্জি সঞ্চয় করা আছে তা শেষ হয়ে যাবে, সে পেট্রোলিয়াম হোক বা কয়লা। আমাদের সেই এনার্জি খুঁজে বের করতে হবে যা কোনোদিনও ফুরবে না। ঠিক সেই কারণেই বিশ্বের বেশ কিছু দেশে, এমনকি চীনেও, এই এনার্জির ওপরেই গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ এই এনার্জি কিন্তু হলো একমাত্র উপায় আগামী দিনে এগিয়ে চলার জন্য। একমাত্র এটাই হলো আশু ভবিষ্যৎ। যদি মিনিস্ট্রি বাজেট দেখা হয়, এর আগে আছেন কমিউনিকেশন মিনিস্ট্রিতে, ওনার মিনিস্ট্রিতে বাজেট ৬৫,০০০ কোটি টাকা। গোলাম নবী আজাদ হেলথ মিনিস্টার, ১৮,৫০০ কোটি টাকা ওনার মিনিস্ট্রির বাজেট। জি.কে. ভাসান শিপিং, ২৪,০০০ কোটি টাকা ওনার বাজেট। প্রফুল্ল পটেল সিভিল এভিয়েশন, ১০,০০০ কোটি টাকা ওনার বাজেট। কিন্তু আপনার মিনিস্ট্রির বাজেট ১,২৬৬ কোটি টাকা। কেন? কারণ ওই টাকাও খরচ করা হয়নি। মানুষ যদি কাজ করার জন্য তৈরি থাকে তবে এই বাজেটও বাড়তে পারে, এমন কোনো ব্যাপার নেই। ঠিক আছে তো, যে বাজেট বাড়বে না, কিন্তু কাজ করতে হবে, এগিয়ে যেতে হবে। দেখুন ডক্টর সাহেব, যতটা এনার্জি আপনার আছে তাতে আপনার কি মনে হয় না যে আপনাকে এমন কোনো মিনিস্ট্রি দেওয়া উচিত ছিল যেখানে এই এনার্জি কাজে লাগতো? ফরেন মিনিস্ট্রি হলে বা কমার্স মিনিস্ট্রি হলে আপনি আরো বেশি কাজ করতে পারতেন। না রজত, এটা সবার পক্ষে বোঝা বেশ মুশকিল। আমাকে এই ক্ষেত্রে কাজ করতে দাও। ভালো পারফর্ম করলে নিশ্চয়ই আরো ভালো কিছু হবে। কি আর যায় আসে, তাই না? সময় তো থেমে থাকবে না। এখন যখন লোকজন খবরের কাগজে এগুলো লেখে যে আপনাকে গোবর গ্যাসের মিনিস্ট্রি দিল। খবরের কাগজে লেখার জন্য আমার প্রতি সদয় কিছু লোকও তো আছে না, এদের নাম আমি আর নিতে চাই না। মানে ওরা কি জানে, দিন এমন আসছে যে গোবর গ্যাস ছাড়া বাকি আর কোনো এনার্জি থাকবে না। ঠিক আছে, তখন গোবর গ্যাস দিয়েই মেশিন চালাতে হবে, ওকে, ট্রেন চালাতে হবে, এমনকি সূর্যের আলোয় রীতিমতো প্লেন উঠবে। এই সূর্যের কিরণেই প্লেন উঠবে। হ্যাঁ, আমাদের বাড়িতে আলো জ্বলবে সূর্যের কিরণে। বারবার এই কথা উঠে আসছে যে ডক্টর ফারুক আব্দুল্লাহকে ইম্পর্টেন্স দেওয়া হয়নি, ওনার যে ক্ষমতা ছিল সেই অনুযায়ী ওনাকে মিনিস্ট্রি দেওয়া হয়নি। মহাশয়, আমি কৃতজ্ঞ এই মিনিস্ট্রি পেয়ে, কারণ আমার মনে হয় এই দায়িত্ব কেউ নিতেই প্রস্তুত নয়। আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি, হয় পারফর্ম করব, না হলে চলে যাব। আমি এমন লোক নই যে পারফর্ম না করলেও চেয়ার আঁকড়ে বসে থাকবে, বলবে আমায় সরিও না। বুঝে গেলে আমি কিন্তু নিজেই চলে যাব, ব্যাস। আপনার কি ইচ্ছে ছিল? এই মিনিস্ট্রির ইচ্ছা ছিল নাকি অন্য কোনো মিনিস্ট্রি আপনি চাইছেন? আমি যেন এই দেশে সেবা করে যেতে পারি, এটাই আমার ইচ্ছে, আর অন্য কোনো ইচ্ছে নেই আমার। আমি একটা খবরের কাগজে পড়েছিলাম, আপনি একটা ইন্টারভিউতে বলেছিলেন যে আপনি রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হতে চান। ইনশাআল্লাহ, আমি যদি এই মিনিস্ট্রিতে ভালো কাজ করতে পারি তবে নিশ্চয়ই পরবর্তীকালে আমি ওই পদেও পৌঁছতে পারবো। আমিও তাই আশা রাখবো। কিন্তু গত ৬ মাসের রিপোর্ট যদি আমরা দেখি, আপনার ব্যাকগ্রাউন্ড দেখি, তো প্রথমে আপনি অ্যাসেম্বলিতে ২টো নির্বাচনে দাঁড়ান, ২ জায়গাতেই আপনি জয়লাভ করেন। এরপর আপনি রাজ্যসভার নির্বাচনে দাঁড়ান, সেখানেও জয়লাভ করেন, কিন্তু সেখানেও আপনার মন টেকেনি। এরপর আপনি লোকসভা নির্বাচনে দাঁড়ান, তো কোথায় টিকতে চান? তাহলে আমি প্রমাণ করেই দিয়েছি যে আমি সব নির্বাচনেই দাঁড়াতে পারি এবং জিততেও পারি। এর থেকে ভালো আর কি? হ্যাঁ, কিন্তু ওই সিটগুলো তো আপনি ছাড়তেও থাকেন। ভালোই তো। আমার পরে যে আসছে সে এগোবে। একদিন এমন হবে এটাও ছেড়ে দেবো, রাষ্ট্রপতি হয়ে যাব। তখন আপনারা বলবেন দেখো রাষ্ট্রপতি হয়ে গেল। কিন্তু তখন তো আমি আপনার শোতে আসতে পারবো না। না, তখন আমরা রাষ্ট্রপতি ভবন চলে যাব আপনার সাথে দেখা করতে। আমাদের শুভকামনা রইল। স্যার, আমি আপনার কাছে জানতে চাই, আমিও আপনার মতো উচ্চাকাঙ্ক্ষী। একজন মহিলার কি উচ্চাকাঙ্ক্ষী হওয়া ঠিক আজকের এই ভারতে? উনি বলতে চাইছেন যে উনি খুবই অ্যাম্বিশাস। তো আজকের ভারতে কোনো মহিলার অ্যাম্বিশাস হওয়াটা কি ভালো? কারণ আমি দেখুন, এই আমি সময় আপনাকে বিজনেসও বলবো, করছি একটা। যদি আপনি অপেক্ষা করতে থাকেন যে কোনো পুরুষ এসে আপনাকে চান্স দেবে, ঠিক আছে, তো আমি বলছি কিন্তু যে সেটা কোনোদিনই হবে ঠিক। না। স্যার, আসলে তুমি যদি বড় স্বপ্ন দেখো, ঠিক আছে, তোমাকে পরিস্থিতির মোকাবিলা সফল করতে হবে। করে নিজের অধিকার নিয়ে লড়াই স্যার। করে এগিয়ে ওকে। যেতে হবে। যে সাহস করে ও এগোবে কিছু না, করতে পারবে हिम्मत না। मर्दा मदद खुदा। তুমি তখনই পারবে যখন সাহস করে এগোবে। আজকের ভারতীয় মহিলা নাগরিক ৫০ বছর আগের মহিলাদের মতো আর নেই। আজ সব মহিলারা
নিজেদের অধিকার সম্পর্কে ভীষণ জ্ঞাত, কিভাবে অধিকার নিতে হয় জানে। খুব ভালো লাগলো আপনার এই প্রশ্নে, আর আশা করি আমি সেদিন আর দূরে নয় যখন এক মহিলা চালনা করবে আজকের এই ভারত। হ্যাঁ, তো এটাও সত্যি কথা যে ডক্টর সাহেব আপনার জীবনে মহিলা বান্ধবী বেশি। দেখুন, যে মানুষ মহিলাদের সম্মান করে না, ভালোবাসে না, তার মানবিকতা বোধই নেই। কিসের মানুষ সে? আপনি নিজে বললেন যে ওমর আবদুল্লাহ যখন মুখ্যমন্ত্রী হন তখন আপনিও মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন, কিন্তু যখন রজত বাবু আপনার কাছে জানতেও চাননি তখন আপনি বললেন যে আপনি মন্ত্রিত্ব পদ ছেড়ে আপনি রাষ্ট্রপতি হয়ে যাবেন। তাহলে আপনি কি এখনো মানবেন যে আপকি আদালতে আপনার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা 100% ঠিক? আমি আপনার কাছে জানতে চাইবো, আপনার কি কোনো আকাঙ্ক্ষা আছে না নেই? আপনি মানুষ নন। যদি আপনার মধ্যে কোনো আকাঙ্ক্ষা না থাকে সে মানুষ নয়। যার মধ্যে কোনো আকাঙ্ক্ষাই নেই, আরে যে আমি এটা হতে চাই সেটা বলতেই পারে না। অভিযোগটা সত্যি কিনা আপনি সেটা মানেন? আরে একটা কেন, আমি তো 10টা অভিযোগও মানতে পারি, কিন্তু আমি এটা থেকে সরব না। যে মানুষের আকাঙ্ক্ষা নেই তার বেঁচে থাকারও কোনো মানে নেই, তার বাঁচাটাই বৃথা, সে শুধুই রাস্তায় আপনারা কি পড়ে চান থাকার জন্য। ডক্টর সাহেবের অ্যাম্বিশন পূর্ণ হোক? ডক্টর সবই সাহেব, প্রভুর ইচ্ছে। ডক্টর আব্দুল্লাহ ভারতের রাষ্ট্রপতি হন, এই ব্যাপারটা যারা সাপোর্ট করেন তারা হাত তুলুন। ডক্টর সাহেব, এখানে সবাই আপনার সাথেই আছে। আমাদের শুভকামনা রইল আপনার সঙ্গে।